হাতে মাত্র আর কয়েকটি মাস, তার মধ্যেই আবার আর একটি বিষয় সামনে আসবে, সপ্তম পে কমিশনের দাবি। আপনারা জানেন যে ইতিমধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর কথা বললেও সেটা মেটানো হয়নি। এই সমস্যাতে রাজ্য সরকার এখন জর্জরিত। তার মধ্যে আর মাত্র কয়েকটি মাস হাতে সময়, তারপরে হচ্ছে সপ্তম পে কমিশন চালু করার কথা। আপনারা জানেন ইতিমধ্যে কেন্দ্র সরকারের যে অষ্টম পে কমিশন আগামী বছর অর্থাৎ 2026-এর জানুয়ারি থেকে লাগু হওয়ার কথা রয়েছে। ঠিক একই সময়ে আমাদের রাজ্যে সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা। যদিও আপনারা জানেন ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের পৃষ্ঠা মিসিং ছিল, তার মধ্যে একটা পেজ দিয়ে দেওয়া হয়েছে, অন্য পেজটি এখনও পর্যন্ত আসেনি। এতগুলো সমস্যা রয়েছে। তাহলে এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সপ্তম পে কমিশন। তার আগে বকেয়া ডিএ এই মুহূর্তে কোন পজিশনে রয়েছে সেটা আমরা একটুখানি জেনে নিই। যে ডিএ মামলার যে আইনজীবী প্রবীর চ্যাটার্জি, তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার বকেয়া মহার্ঘ ভাতা প্রদানে বিলম্ব করছে, যা সংবিধানের 309 ধারার লঙ্ঘন বলে মনে করেন। তিনি এটিকে কর্মচারীদের হতাশ করার কৌশল এবং প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা বলে অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, পঞ্চম পে কমিশন ও রোপা 2009 এর 25% ডিএ এখন অপ্রাসঙ্গিক। রোপা 2019 এবং 2022-এর নির্দেশিকায় বর্তমান কার্যকর। রাজ্য সরকার পে কমিশনের সুপারিশকে ঐচ্ছিক বলে দায় এড়ানোর চেষ্টা করছে। এই মুহূর্তে এখন কিন্তু ডিএর পজিশন রয়েছে এবং এটা মডিফিকেশন আবেদন হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেটা এই অবস্থাতেই আছে আপাতত। এখন শুধু ডিএ নয়, সপ্তম পে কমিশনের দাবি রাজ্য সরকারি কর্মীদের। কবে থেকে লাগু করার আর্জি সেটা আমি প্রথমেই বললাম যে সামনের বছর অর্থাৎ 2026-এর 1 জানুয়ারি থেকেই লাগু করার আর্জি। রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধি সেই যে লড়াই, তার পাশাপাশি সপ্তম পে কমিশন অর্থাৎ 7th পে কমিশন যে গঠনের দাবিও কিন্তু জানিয়েছেন। এই দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও দাবি পেশ করা হয়েছে, যা রাজ্য সরকারের উপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। তাদের মতে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 2025 সালের ডিসেম্বর মাসে শেষ হতে চলেছে, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। তাই তারা চায় যে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করা হোক এবং 2026 সালের জানুয়ারি মাস থেকেই তার সুপারিশ কার্যকর করা হোক। এটা কিন্তু তাদের দাবি। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন দাবিটা কখন মানা হচ্ছে বা কিভাবে কাজ করা হচ্ছে। সুতরাং এই দাবি কতটা কি হবে সে তো আগামী সময়গুলো বলবে। তাহলে মূল দাবির যে মূল বিষয়বস্তু, অবিলম্বে কমিশন গঠন, অবিলম্বে সপ্তম যে বেতন কমিশন সেটা গঠন করতে হবে। রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা, এই কমিশনকে 2025 সালের ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে, অর্থাৎ চলতি বছরের শেষের মধ্যেই কিন্তু 7th পে কমিশনের রিপোর্ট জমা দিতে হবে। আগের রিপোর্টটা বার করার জন্য হাইকোর্টে কেস করতে হয়েছিল, আরটিআই করতে হয়েছিল, আর এই রিপোর্ট এমনি এমনি জমা দিয়ে দেবে মনে হয়? যাই হোক, আপনাদের কি মতামত আপনারা জানাবেন। কার্যকরের সময়, কমিশনের সুপারিশগুলি 2025 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। আবারও বলছি 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। আর যদি কোনো কারণে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে দেরি হয়, তবে 2026 সালের 1 জানুয়ারি থেকে মূল বেতনের 50% আইআর হিসাবে দিতে হবে। আইআর হচ্ছে অন্তর্বর্তীকালীন সুরাহা হিসাবে দিতে হবে। তো আর কি কর্মীদের দাবি আরও আছে যে সপ্তম বেতন কমিশনের মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আগে জানেন যে অভিরূপ সরকার তিনি ছিলেন ষষ্ঠ বেতন কমিশনের মাথায়, তো এবার সপ্তম বেতন কমিশনের মাথায় এখানে কাকে রাখার কথা বলা হচ্ছে? অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে রাখতে হবে। তাদের অভিযোগ, ষষ্ঠ বেতন কমিশনে এই নিয়ম না মানার ফলে কর্মীদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
কারণ ওখানে ডিএটাকে কিভাবে দেওয়া হবে সেটা রাজ্য সরকার তার নিজের আর্থিক অবস্থার উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেবে, এমন কথা কিন্তু পয়েন্ট উল্লেখ ছিল, যেটা অভিরূপ সরকার তিনি করেছিলেন। তো যাই হোক, কেন এই উদ্বেগ? কর্মীদের সংগঠনগুলির মতে ষষ্ঠ বেতন কমিশন চালু হতে প্রায় 4 বছর দেরি হয়েছিল, যে কথা আমি আগেই বললাম, যে তারপরে আরটিআই করে হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরে তবে বেরিয়েছিল। আর এখন যদি আমরা বলি যে এই বছরের মধ্যে 2025 সালের মধ্যে সপ্তম পে কমিশন সেই রিপোর্ট বানাতে হবে এবং সেটাকে দিতে হবে, চালু করতে হবে, সেটা কতটা সম্ভব সেটা আপনারা নিজেরাই ভালোই বুঝতে পারছেন যে এখন এই পরিস্থিতিতে সেটা কতটা সম্ভব। যাই হোক, এর ফলে রাজ্য সরকারি কর্মীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। 4 বছর পরে যেহেতু ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছে, তাই সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকেই তারা এই দাবিগুলি জানাচ্ছে। এছাড়া পঞ্চম বেতন কমিশনের অধীনে যে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ, তা নিয়ে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও তা এখনও পর্যন্ত রাজ্য সরকার কার্যকর করেনি, এটাও কিন্তু একটা অভিযোগ রয়েছে। মহার্ঘ ভাতার লড়াইয়ের পাশাপাশি সপ্তম বেতন কমিশনের এই নতুন দাবি রাজ্য সরকারের উপর নিঃসন্দেহ চাপ বাড়াবে। তার কারণ একদিকে বকেয়া ডিএ, অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট সেখানে পেজ মিসিং, তারপরে সপ্তম বেতন কমিশনের জন্য যে আর্জি, যে দাবি, এবং সর্বশেষ যেটি রয়েছে সেটা আর কয়েক মাস পরেই সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, মানে ভোট। তাহলে এখন দেখার যে এই পরিস্থিতিতে রাজ্য সরকার ঠিক কী করে, কিভাবে সামলায় এই বিষয়গুলো, সেদিকে আমরা নজর রাখছি। তবে এই যে সিদ্ধান্ত বকেয়া ডিএ না দিয়ে সুপ্রিম কোর্টে মডিফিকেশন আবেদন করা, সেটা যে কর্মীদের উপরে চাপ সৃষ্টি করলো এবং আর্থিক ক্ষতির তারা সম্মুখীন হলেন, সেটা আর বলার অপেক্ষা থাকে না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।